নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে বড় নিয়োগ এবং গুরুত্বপূর্ণ নিয়োগের নোটিফিকেশান পাবলিশ হলো গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সিস, যেখানে 50,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সি। এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে রেলওয়ে গ্রুপ ডির 50,000 যে শূন্যপদ সেটা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে ডিসেম্বর মাস থেকে এই নিয়োগের দরখাস্ত অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল, তবে ডিসেম্বর থেকে এই নিয়োগে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। তো এই নিয়োগের প্রত্যেকটা বিষয় এই কর্মসংস্থান পেপারের যে বিজ্ঞপ্তি এখানে তুলে ধরা হয়েছে। তো অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে। তো জানিয়ে রেখে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে প্রথমে একটু জানিয়ে দিচ্ছি। সিম্পল যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তাদেরও ভ্যাকেন্সিজ এখানে থাকছে। এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তবে এই বছরের ক্ষেত্রেও তোমরা সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি মাধ্যমিকের পর যারা আইটিআই করেছে বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিজ থাকবে। অর্থাৎ এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হয়, একটা টেকনিক্যাল এবং একটা নন টেকনিক্যাল। টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্রেন্টিসশিপ এবং তোমাদের থাকতে হবে মাধ্যমিক। পাশাপাশি যারা নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে চাও তাদের সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত, পরীক্ষা থেকে শুরু করে সিলেবাস প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পেতে চলছো। এবং সবথেকে বড় ব্যাপার, এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারা কোনগুলো পদের জন্য যোগ্য বা কোনগুলো পদে তারা অ্যাপ্লাই করতে পারবে সেই পদগুলো দেখিয়ে দেবো, এবং যারা আইটিআই করেছে তারা কোনগুলো পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করবে এই বিষয়টা দেখিয়ে দেবো। যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই মুহূর্তে দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য। তো আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করছি, যেখানে শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকতে হবে। টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক প্লাস আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের থাকতে হবে, তবেই তোমরা টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য সিম্পল মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাশে তোমরা নন টেকনিক্যাল পদের জন্য যোগ্য হবে। তবে নন টেকনিক্যাল পদ কোনগুলো অবশ্যই আমি এক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো। তো রিকোয়েস্ট একটাই বারংবার করছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মাসের গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি যে সমস্ত বিষয়গুলো তোমাদের প্রত্যেকেরই জানা উচিত প্রত্যেকটা বিষয় তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এরপরে জানিয়ে দিচ্ছি বয়স, যেটা বয়স তোমাদের থাকতে হবে যারা জেনারেল অর্থাৎ ইউআর 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে জেনারেল 18 থেকে 30। যারা জেনারেল 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে যেমন SC ST তারা 5 বছর 18 থেকে 35, এবং ওবিসি হলে 18 থেকে 33-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটি ধরা হচ্ছে। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস সেটা দেখে নাও। সিলেকশন প্রসেস প্রথমে থাকবে সিবিটি পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট। এই রাজ্যেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস এবং ডকুমেন্ট তোমরা আপলোড করবে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এই 3 নম্বর ধাপে প্রথমে পরীক্ষা থাকছে, তারপরে ফিজিক্যাল থাকছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আর কি কি তথ্য উঠে আসে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাচ্ছি। যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ তোমরা 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে, যেখানে 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। পরীক্ষার জন্য সময় পাচ্ছ 90 মিনিট, এবং নেগেটিভ মার্কিং 1/3 অর্থাৎ 3টি ভুল করলে 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যেখানে এই পরীক্ষার যে ভাষা হিন্দি ইংরেজি ছাড়াও আরও 14টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র থাকবে, অর্থাৎ বাংলা ভাষায় তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে।
বাংলা ভাষায় নিজের ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে, সেক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু তোমাদের আরও সহজ হয়ে যাবে। যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, 90 মিনিটের পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে পরীক্ষা থাকছে, 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। পরীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি ফুল সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এক্সাম প্যাটার্ন কী বলা আছে আমি সেটাও জানিয়ে দিচ্ছি তোমাদের। যেখানে জেনারেল সায়েন্স 25টি প্রশ্ন থাকবে, জেনারেল সায়েন্স থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, ম্যাথ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, এবং রিজনিং থেকে থাকবে 30টি প্রশ্ন, জেনারেল নলেজ থেকে থাকবে 20টি প্রশ্ন। এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা থাকবে, যেখানে 100টি প্রশ্ন থাকছে, MCQ টাইপের পরীক্ষা থাকবে। সেখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো কিন্তু সেখান থেকে পিক করে অ্যান্সারিং করতে হচ্ছে। পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকছে, পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অর্থাৎ মাধ্যমিকের যে অধ্যায়ভিত্তিক পার্টগুলো আছে সেখান থেকেই তোমাদের প্রশ্ন থাকবে, সেটা জেনারেল নলেজ হোক বা প্রত্যেকটা বিষয়ে তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। পাশাপাশি তোমাদেরকে শিখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, 2024-এর পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব পরীক্ষার সিলেবাস নিয়ে। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে, কেননা রেলের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর ভ্যাকেন্সিস, যেখানে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। এই পরীক্ষার পরে যে সকল প্রার্থী সফলভাবে পাশ করবে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পাবে। যে সকল প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তারা ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাবে। ফিজিক্যাল কী থাকে সেটা একবার দেখে নাও। ফিজিক্যাল টেস্টে কী থাকে, ফর মেল প্রার্থী অর্থাৎ ছেলেদের জন্য যেটা থাকবে, 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার, সময় থাকবে 2 মিনিট। এই 2 মিনিটে 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার, 2 মিনিটে 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার। পাশাপাশি থাকছে 1000 মিটার রান, 4 মিনিট 15 সেকেন্ড সময় থাকছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে 1000 মিটার রান সম্পন্ন করতে হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে, এটা জানালাম। অবশ্যই মনে রাখবে 35 কেজি ওজন বহন করতে হচ্ছে 100 মিটার 2 মিনিটে, এবং 1000 মিটার রান 4 মিনিট 15 সেকেন্ড থাকছে মেল প্রার্থীদের। এবং ফিমেলদের কি থাকছে দেখে নাও। ফিমেলদের থাকছে যেটা 20 কেজি ওজন তাদের বহন করতে হবে 100 মিটার, 20 কেজি ওজন তাদের বহন করতে হবে 100 মিটার, যেখানে তারা সময় পাচ্ছে 2 মিনিট। পাশাপাশি 1000 মিটার রান থাকছে 5 মিনিট 40 সেকেন্ড তারা সময় পাচ্ছে, এটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে। বোঝা গেল, এটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে। তো মাঠের পরে তোমাদের ফিজিক্যাল পাস করতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, পাশাপাশি মেডিকেলও কিন্তু তোমাদের থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে, যথেষ্ট ভালো তোমাদের প্রিপারেশন নিতে হবে। কোনগুলো বই এই গ্রুপ ডির জন্য পারফেক্ট হবে এই বছরের জন্য, যারা জানতে চাও কমেন্ট করবে, অথবা আমি টেলিগ্রামে বইগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাই করতে পারবে। এরপরে আমরা দেখে নিচ্ছি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোনগুলো পদের ক্ষেত্রে তোমাদের আইটিআই প্রয়োজন থাকবে, এবং কোনগুলো পদের ক্ষেত্রে আইটিআই ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো টেকনিক্যাল পদগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি, যাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তাদের ক্ষেত্রে থাকছে হেল্পার ইলেকট্রিক ওয়ার্ক, হেল্পার ইলেকট্রিক এসি, হেল্পার জেনারেল সার্ভিস, ট্রাক মেনটেনার গ্রেড 4, হেল্পার সিভিল, হেল্পার পার্মানেন্ট ওয়ে, ইলেকট্রিক পাওয়ার। এই সমস্ত পদে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হচ্ছে। পাশাপাশি হেল্পার ট্রাক মেশিন, হেল্পার টেলিকমিউনিকেশন, হেল্পার এসএমটি, হেল্পার সিগন্যাল, মাধ্যমিক প্লাস আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ হলে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো মনে রাখবে আইটিআই পাশের ক্ষেত্রেই সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে, এবং তারাই সবথেকে বেশি সুযোগ পাচ্ছে। এবং শুধুমাত্র মাধ্যমিক পাশের ক্ষেত্রে যে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও, যেখানে গেটম্যান, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, পোর্টার, সুইপার কাম পোর্টার এবং অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, এই সমস্ত পদের ক্ষেত্রে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। এবং আরেকটি কথা জানিয়ে দিচ্ছি তোমাদের, এই সমস্ত পদে যারা আইটিআই করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটু চাপ তোমাদের থাকবে, কেননা তোমরা মাধ্যমিক পাশে টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছো না। তবে যারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করবে তারা কিন্তু নন টেকনিক্যাল পদের জন্য যোগ্য হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যারা টেকনিক্যাল পদের জন্য যোগ্য অর্থাৎ যাদের আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে বা করতে পারবে। সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে বেশি থাকবে। যারা সিম্পল মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করবে বা করতে চাও, তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে।
তো আশা করি তোমরা বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। সেক্ষেত্রে এই পদের ক্ষেত্রে যে বেতন, বেসিক পে থাকবে 18,000 টাকা। এটা বেসিক পে, এর সাথে তোমরা আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পাবে, যেমন 12% ডিএ অফ বেসিক পে, তারপরে এইচআরএ, তারপরে টিএ, এই সমস্ত সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকেই 28,512 টাকার মতো স্যালারি তোমরা অ্যাপ্রক্স প্রথম মাস থেকেই পেয়ে যাবে। তো অত্যন্ত ভালো মানের বেতন। আর এই বছরের জন্য 2024-এর জন্য যেখানে 2024-এর জন্য ভ্যাকেন্সিস 50,000 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, যেমন এসসি, এসটি, ওবিসি, প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। এবং আরও একটি কথা তোমাদের মেনে নিতে হবে যে এই বছর যথেষ্ট পরিমাণে কম্পিটিশন থাকবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। যেহেতু দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। বিশেষ করে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে নন টেকনিক্যাল পদের জন্য, সেই পদগুলোতে কম্পিটিশন বেশি থাকবে, কেননা সেখানে যারা আইটিআই করেছে তারাও অ্যাপ্লাই করতে পারে। নন টেকনিক্যাল পদে আইটিআই যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে, আবার যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে। আবার যারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্রেন্টিসশিপ অথবা আইটিআই থাকতে হচ্ছে, অর্থাৎ সিম্পল যারা মাধ্যমিক পাস করেছে তারা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছে না। আবার এদিকে নন টেকনিক্যাল পদে উভয় অ্যাপ্লাই করতে পারছে। সেক্ষেত্রে নন টেকনিক্যাল পদে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি থাকবে এবং প্রতিযোগিতাও কিন্তু সব থেকে বেশি থাকবে নন টেকনিক্যাল পদের জন্যই। তো সেক্ষেত্রে যারা সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটি চাপ, সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। এখন থেকে স্টার্ট করে দাও, যেহেতু এই বছর 50,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, পরবর্তী বছর কিন্তু 50,000 ভ্যাকেন্সি তোমরা নাও দেখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। সেক্ষেত্রে যথেষ্ট প্রিপারেশন তোমাদের করতে হবে এখন থেকেই, কেননা ডিসেম্বর মাসে যদি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, ফেব্রুয়ারি বা মার্চে তোমাদের পরীক্ষা হবে। তো বেশি একটা সময় পাবে না। যারা এখনও স্টার্ট করোনি, তো অতি সত্বর যত তাড়াতাড়ি শীঘ্র তোমরা সেই লেভেলের প্রিপারেশন স্টার্ট করে দাও। এবং খুব শীঘ্রই কোন বইগুলো পড়লে তোমরা ভালো কমন পাবে বা কোন বইগুলো গ্রুপ ডির জন্য পারফেক্ট, সেটা নিয়ে ভিডিও করবো এবং সিলেবাস নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।